হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বার্ড 16 বাংলাদেশ চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও পেলো পাখিকে আমরা কিভাবে সফট ফুড খাওয়া অভ্যাস করাবো, এই সম্পর্কে কিভাবে কাজগুলো করলে অবশ্যই ইনশাল্লাহ পাখি সফট ফুড খাওয়ার জন্য রেডি থাকবে এবং অভ্যাস থাকবে। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি দেখে আসি। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এখন রাতে প্রায় 10:30টার মতো বাজে। তো এখন আমরা এই পাখির যেগুলো বাটি আছে সকল বাটি আমরা বাই করে ফেলেছি। এখানে যে পানির বাটিটা ছিল এই পানির বাটিটা বাই করছি, তারপরে খাবার বাটিটা যেটা ছিল ওটা বাই করে থুয়েছি। প্রত্যেকটি খাঁচাতে আমরা যতগুলো পানির বাটি এবং খাবারের বাটি ছিল সকল খাঁচা থেকে আমরা নামিয়ে ফেলছি। এর কারণ আমরা সকালে কালকে সফট ফুড দেবো। তো এই খাঁচা আছে, খাঁচার ভিতরে পানি এবং বাটিগুলো সকল বাটি পানি বের করে রাখবেন। এই কারণ ওদের সকালে যখন খিদা লাগবে প্রায় 7:30 বাজে যাবে, তখন ওদের কিন্তু পেটে কবে কোনো খাবার থাকবে না, তখন তারা খাওয়ার জন্য খুবই আগ্রহী হবে। তখন যদি আপনারা সফট ফুডের জন্য ছোলা, গম, ভুট্টা ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে দেখবেন হয়তো প্রথম 2-3 দিন খাবে না, বাট আস্তে আস্তে ও একাই অভ্যাস হয়ে যাবে, তখন ইনশাল্লাহ ওরা খাবে। তো এই পাখিটা দেখেন, ও কিন্তু আমার টেম পাখি, ও অনেক আমার নাকি ফ্রেন্ডলি একটা পাখি। তো ওর মতো আমি কোনো পাখি আজ পর্যন্ত দেখিনি। মাশাআল্লাহ, ও অনেক সুন্দর। ওর ফিমেল আসলে ডিম পাড়ছে, ব্রিডে আছে ওরা বর্তমানে। এটা কিন্তু মেল পাখি। হ্যাঁ, তো আপনারা একটি কাজ করবেন, পাখির যত রাতের খাবারের ভিতরে বাটি আছে, খাঁচার ভিতরে বাটি পানি বের করে রাখবেন। তো এই বের করে রাখার ফলে তখন পাখিটার কোপে যখন খাবার থাকবে না, তখন সকালবেলা আবার ওই খাবারটা দিবেন। তখন ওই খাবারটা দেখবেন ওরা আস্তে 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 অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আর আপনার চিন্তা করতে হবে না, হ্যাঁ আমার পাখি সফট ফুড খায় না, আমাকে জোর করে খাওয়াতে হয়। তখন দেখবেন অটোমেটিক ওরা নিজেরাই এই সফট ফুডটা একাই খেয়ে নেবে। তো ভিউয়ার্স, আর কিছু বলবো না, আজকে এই পর্যন্ত ভিডিওই। যারা পুরো ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে আমার আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে, বিশেষ করে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ 270টার মতো আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব হয়েছে। ইনশাল্লাহ আরও হবে। এবং আপনারা যারা পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার একটি ইউটিউবের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর অনেকেই প্রশ্ন জানতে পারে, ভাইয়া সকালে সব ফুড দেবেন কিন্তু রাতে কেন খাবারের পাটিগুলো বের করে রাখছেন? তো আসলে এখানে কথা হলো কি, আমরা যদি পাখির জন্য একটু ভালো পুষ্টিকর খাবার দিতে যাই, তো সেক্ষেত্রে একটু তারা যেন বেশি করে খায় এটাই চাই। কারণ আমরা যখন আমাদের শরীরে যখন ঘাটতি পড়ে, তো সেক্ষেত্রে দেখা যায় যে সে যে জিনিসটা খেলে আমাদের শরীরের ঘাটতিটা পূরণ হবে, ওই জিনিসটা আমরা বেশি বেশি করে খাই। তো সেক্ষেত্রে এরকমই পাখির জন্যই, পাখি যখন এই ডিমে থাকবে বা এমনি রেস্টে থাকবে, তখন আমরা সফট ফুডটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি মূল টপিকে আসি। তো অনেকের পাখি আছে যাদের পাখি সফট ফুড খায় না, তো অভ্যাস নাই, তো তাদের জন্য আজকের আসলে এই ভিডিওটা। তো আপনারা একটি কাজ করবেন, পাখির যখন রাত হবে, রাতের 9টা 10টা বাজবে, তখন